ভারত ও পাকিস্তানের সংঘাত বন্ধে দেশ দুটোর পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। তারা জানাচ্ছেন, উদ্যোগ না নিলে সীমিত আকারের এই হামলা পারমাণবিক যুদ্ধে গড়ানোর শঙ্কা রয়েছে। বিশ্লেষকরা জানাচ্ছেন, বাংলাদেশকে বিশ্ব সম্প্রদায়ের মতো শান্তির পক্ষে কথা বলা উচিত। নূর নবী সরকারের প্রতিবেদন। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করে বেসামরিক নাগরিক হত্যার মধ্য দিয়ে অপারেশন সিন্ধুর শুরু করেছে ভারত জানাচ্ছে, পেহেলগাম হত্যার প্রতিশোধ নিতেই পাকিস্তানের জঙ্গি স্থাপনায় এ হামলা। পাকিস্তান এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এই হামলার মাধ্যমে দুই দেশ কি চতুর্থবারের মতো প্রথাগত যুদ্ধের দিকে এগোচ্ছে? বিশ্লেষকরা জানালেন, অভিজ্ঞতা অনুযায়ী এখনই সেটা বলা কঠিন। এই পরিস্থিতি থেকে বড় রকমের যুদ্ধের দিকে টার্ন নেওয়াটা খুব অস্বাভাবিক কিছু হবে না। তবে এখানে ওয়াইড স্প্রেড সংঘর্ষ হওয়ার জন্য বা কনভেনশনাল বা নন কনভেনশনাল ওয়ারফেয়ার হওয়ার জন্য যে ধরনের পরিস্থিতি দরকার, তার কিছুটা আলামত এখনো এখানে আছে। সুতরাং সেই ক্ষেত্রে এটা খুবই তাড়াতাড়ি বলা যে এটা কি লিমিটেড থাকবে না লিমিটেডের বাইরে চলে যাবে। তবে এটুক নিশ্চিত যে বিষয়টা কনভেনশনালের বাইরেই থাকবে। প্রক্সি ওয়ার যেরকম হয়, ওই প্রক্সি ওয়ারের দিকেই হয়তো বা যাবে। কিন্তু এটাকে নিশ্চিত করে প্রক্সি ওয়ার এখনই আমি বলতে রাজি নই যে এইটার এখন রিটালিয়েটরি কিছু না কিছু একটা জিনিস অ্যাকশন নিবেই পাকিস্তান। এটা ভেরি ন্যাচারাল এবং এক্সপেক্টেড। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব পাকিস্তানে মিসাইল হামলার ঘটনায় উদ্বেগের কথা জানিয়েছে। চীন সরাসরি পাকিস্তানের পক্ষে বরাবরের মতোই অবস্থান নিয়েছে। এই জটিল সমীকরণ কি দুই দেশকে সংকটের সমাধান দিতে পারবে? গ্লোবাল কমিউনিটির একটা বড় রকমের শঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন রকমের ওয়ারফেয়ারের আলামতগুলি দেখবো। সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে এই আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এটাকে দেখে এবং ভারতের পলিটিক্যাল পার্টি বিজেপি কোন জায়গাতে গিয়ে তার জনগণের স্বার্থের সাথে সামঞ্জস্য রেখে এটাকে বন্ধ করবে। আন্তর্জাতিক সম্প্রদায় আর 2 নম্বর সেক্টর হলো ইন্টারনালি সাধারণ জনগণ যারা আছেন, অর্থাৎ পাকিস্তান এবং ভারতের যে সাধারণ নাগরিক, তাদের তরফ থেকে যে প্রেসার, এই দুইটা সেক্টর থেকে যদি প্রেসার দেয়া যায়, যথোপযুক্ত প্রেসার যদি দেয়া যায়, তাহলেই কিন্তু যুদ্ধ আর এসকালেট করবে না বলে আমার ধারণা। এই সংঘাতে বাংলাদেশের দায় নেই সত্য, তবে যুদ্ধাবস্থা ছড়ালে তার রেশ এখানেও পড়বে। তাহলে বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের উচিত এক হলো কোনো অবস্থাতেই যেন আমরা ন্যায় নীতি এবং মানবতার বিপরীতে যেন আমরা কোনো স্টেটমেন্ট যেন না দিই। 2 নম্বর হলো যে আমরা যেন আবার এই বাকযুদ্ধ অথবা পাল্টাপাল্টি যে কার্যক্রম, তার সাথে যেন সম্পৃক্ত না হয়ে যায়। বাংলাদেশের এই পরিস্থিতিতে অপেক্ষা করা উচিত এবং এই বিষয়ে ডিএসকেলেশন এবং টেনশন যাতে আর না বাড়ে, সেই বিষয়ে আমার মনে হয় একটা শক্ত বিবৃতি দেওয়া দরকার, সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রেখে। 1947-এর পর ভারত পাকিস্তানের সংঘাত ও যুদ্ধ প্রথাগত বিষয় হিসেবে এই অঞ্চলে স্বীকৃত। যুদ্ধ ও সংঘাত থামলেও দুদেশের সম্পর্ক কখনোই মধুর হয়নি। বহুপক্ষীয় সমঝোতায় ভারত ও পাকিস্তান থেমেছে, বিশ্লেষকরা জানাচ্ছেন। তবে এই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একবারও পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি। নূর নবী সরকার, 71, ঢাকা।